দেশের ছাত্র আন্দোলনের জন্য রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যোগাযোগ ব্যবস্থায় রয়েছে নানা প্রতিবন্ধকতা, আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দিশেহারা। কবে দেশ স্বাভাবিক অবস্থায় আসবে? কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে? কবে নাগাদ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে? এতে করে সাধারণ মানুষ দীর্ঘশ্বাস ফেলছেন। জামালপুরের নানান শ্রেণী পেশার মানুষের সাথে কথা হয়, তারা তাদের নিজ নিজ চিন্তা চেতনা থেকে রূপসী বাংলা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন। জাদ হোসেন একজন কলেজ শিক্ষক। চলমান পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থায় যোগাযোগ, শিক্ষা, বিশেষ করে কোমলমতি শিশুদের পাঠ্যক্রমে বিঘ্নতা ঘটছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের সেশন জট সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্নতা সৃষ্টি হবে, সেশন জট সৃষ্টি হবে, তারা পিছিয়ে পড়বে। নানামুখী সমস্যার মধ্যে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেড়ে যাবে। এই অবস্থায় আশু সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব। কিনতে পারতেছে না, পেঁয়াজ 120 টাকা 30 টাকা কেজি, সব জিনিসের দাম বাড়ছে, কিছু কিনতে পারতেছে না। জিনিস দেয় এমনকি মানে হাহাকার, কী করে মুসলমান খুব অভাবে কিছু করতে পারতেছে না। সব জিনিসের তরি তরকারি, পেঁয়াজ, রসুন, সব জিনিসের তরি তরকারির দাম, সব জিনিসের দাম বেশি। লোকজন কম বাড়ার কাছে ভয় লোকজন আমার খুব চলার খুব কষ্ট হয়েছে। বর্তমান দেশের যে সিচুয়েশন, এতে আমাদের ব্যবসা খুব দুর্বল অবস্থায়, কারণ বাজারে মানুষজন আসে না, জিনিসের দাম বেশি, মানুষ মনে করে রাস্তাঘাটে ভাড়া দেওয়া, মানুষের ভিতরে আতঙ্ক কখন কি না হয়, এই জন্যই মনে করেন মানুষ বাজার ঘাট করা বাদ দিয়েছে। মানুষের কাছে টাকা পয়সা যেগুলো আছে তারা নিয়ে মনে করেন সীমিত আকারে বাজার করে তারা চলে যায়। মানুষ মনে করে খুব খাবারের মধ্যে আছে। আল্লাহ তাআলা কখন এদেরকে হেফাজত করবো, কখন এদেরকে মানে একটা সুরার মধ্যে আনবো। আল্লাহ তাআলা হেফাজতের মালিক।